আজ একটা খুব সুন্দর বিশ্লেষণ নিয়ে এসেছি। আপনারা আমরা অনেকেই আমাদের একটা গাড়ির ইচ্ছে হয়, তা সকলের তো গাড়ির ইচ্ছে হয় না, মানে পূরণ হয় না। তাহলে কাদের গাড়ি মোটর গাড়ি হয় বা কাদের মোটর গাড়ি হয় না এটা আগে জানুন। কিন্তু অনেকের আছে, পয়সা আছে কিন্তু মোটর গাড়ি করতে পারছে না। অনেকের পয়সা নেই কিন্তু তবুও দেখুন মোটর গাড়ি চালাচ্ছে। তা কেন হয় এটা আগে জানুন। তাহলে বাহন যোগ আপনার ছকে আছে কিনা সেটা আগে জানতে হবে, তাহলে মোটর গাড়ি তবেই হবে। তাহলে 12টা লগ্ন আছে, এই 12টা লগ্নের মধ্যে আমি যে কোনো একটা লগ্ন ধরলাম, আমি তুলা লগ্ন ধরলাম। এই লগ্নটা হচ্ছে আমাদের ফার্স্ট হাউস আমাদের বিচারের ক্ষেত্রে। তাহলে আপনাদেরও যেমন সবারই কিছু না কিছু লগ্ন আছে, কারুর মেষ লগ্ন আছে, কারুর বৃষ লগ্ন আছে, কারুর মিথুন লগ্ন আছে, কারুর কর্কট লগ্ন আছে, কারুর সিংহ লগ্ন আছে, এরকম প্রত্যেকের কিছু না কিছু লগ্ন আছে। সেই লগ্নটা হচ্ছে আমাদের ফার্স্ট হাউস, আমাদের ফার্স্ট হাউস। তাহলে আপনাদের লগ্ন কোনটা সেটা আগে দেখে নিন, নিজেরাই বিচার করতে পারবেন। তাহলে লগ্নের চতুর্থ ঘর, এই চতুর্থ ঘরের মালিক যিনি আছে, তাহলে আপনার লগ্ন যাই হোক তার চতুর্থ ঘরের মালিক কে সেটা আগে জানুন। তাহলে চতুর্থ ঘরের মালিক যিনি, এখানে যেমন আছে শনি, আর যদি কারোর কর্কট লগ্ন থাকে তার চতুর্থ ঘরের মালিক হচ্ছে শুক্র। তাহলে আপনার, আমি এখানে তুলা লগ্ন ধরলাম, এই তুলা লগ্নের চতুর্থ ঘরের মালিক শনি। এই শনি যদি নিজের ঘরে অবস্থান করে, 4 নম্বর ঘরে যদি থাকে, যদি পঞ্চমে থাকে, যদি একাদশে থাকে, যদি দ্বিতীয় থাকে, বা যদি সপ্তমে থাকে, তাহলে কি হলো, লগ্নের 4 নম্বর ঘরের মালিক যদি 4-এ, 5 নম্বর হাউসে, 7 নম্বর ভাবে, একাদশে এবং দ্বিতীয় যদি থাকে, তবে তার অবশ্যই গাড়ি হবে, মোটর গাড়ি হবে। এবার মোটর গাড়িটা বাইক না 4 চাকা না লরি সেটার বিচার আলাদা, কিন্তু গাড়ি তার হবে। তা চতুর্থ ঘরের মালিক যদি 4, 5, 7, 11 আর 2 নম্বর হাউসে থাকে তবে তার বাড়ি হবে। আর যদি এই চতুর্থ ঘরের মালিক শনি, অন্য লগ্নে অন্য গ্রহ হবে, তাহলে এই চতুর্থ ঘরের মালিক যদি ষষ্ঠ, 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে বসে থাকে, বা 6, 8, 12 গ্রহের সঙ্গে থাকে, বা 6, 8, 12 নক্ষত্র যুক্ত থাকে, তবে তার গাড়ি, মোটর গাড়ি, বাহন যোগ হবে না। হয়তো ষষ্ঠ ঘরে বসে রয়েছে, গাড়ি কিনলেন লোন করে, ইএমআই দিতে পারলেন না, গাড়ি টেনে নিয়ে চলে গেল, এইটা। অষ্টমে যদি থাকে, হয়তো আপনি মোটর গাড়ি কিনলেন, অ্যাক্সিডেন্ট করলেন, আপনার ক্ষতি হলো, গাড়ি চলে গেল, আপনি আর জীবনে ভোগ করতে পারলেন না। হয়তো আপনি গাড়ি কিনলেন, 12 নম্বর নক্ষত্রে যদি 12 হাউসে বসে থাকে, গাড়ি চুরি হয়ে গেল, বা গাড়ি কিনতে গিয়ে অর্থ নেই আপনার, তাহলে আপনাকে জানতে হবে 6, 8, 12 নক্ষত্র, বা 6, 8, 12 ঘরের মালিকের সঙ্গে, বা 6, 8, 12 নক্ষত্র ঘরে যদি শনি অবস্থান করে, তাহলে আপনার গাড়ি হবে না। এবার আর একটা যোগ বলছি, এইটা জেনে রাখুন। আপনার লগ্ন যাই হোক, যদি 4 নম্বর, 1, 2, 3, 4, 4 নম্বর হাউসকে যদি আমি না বিচার করি, ধরলাম 4 নম্বর হাউসের মালিক বাদ দিলাম, যদি দেখবেন চন্দ্র 1, 2, 3, 4, 5, 6, 7 শুক্র
যে কোনো লগ্নে চন্দ্র আর শুক্র যদি সপ্তম দৃষ্টি হয়, ডাইরেক্ট দৃষ্টি বা শুক্রের দৃষ্টি, ডাইরেক্ট যদি সপ্তম দৃষ্টি হয়, এটাকে বলে ডাইরেক্ট দৃষ্টি, তাহলে তার মোটর গাড়ি যোগ থাকবে। আমার চতুর্থ ঘর দরকার নেই, আমার চন্দ্রের সপ্তমে শুক্র বা শুক্রের সপ্তমে যদি চন্দ্র অবস্থান করে তাহলে তার মোটর গাড়ি যোগ আছে। এছাড়া আপনার রাশি যাই হোক, রাশির তৃতীয় নম্বর ঘরে, তাহলে রাশি যদি এইটা হয় আপনার, যদি 1 নম্বর ধরি 1 2 3, তৃতীয় যদি শুক্র বসে থাকে তাও আপনার মোটর গাড়ি হবে। যদি আপনার চন্দ্র যদি এইখানে থাকে, তৃতীয় যদি শুক্র থাকে, তবুও আপনার মোটর গাড়ি হবে। তাহলে আপনার চন্দ্রের তৃতীয় শুক্র আছে কিনা, 1 মিনিট, পেনের কালিটা চলে গেল, চন্দ্রের তৃতীয় শুক্র আছে কিনা, 1, চন্দ্রের সপ্তমে শুক্র আছে কিনা, এই দুটো যোগ থাকলে আপনার মোটর গাড়ি হবে, সে যেই লগ্নেরই হোক। আর আগেরটা বোঝালাম 4 নম্বর হাউস কোথায় থাকলে গাড়ি হবে, হবে না। তা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আরও নিশ্চয়ই ভালো ভালো ভিডিও আপনাদের জানাবো।